আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহনাজ। আজকে আমি করে দেখাবো পোলাও। খুব সহজে সঠিক মাপ সহকারে আপনারা কিভাবে এই রাজকীয় স্বাদে পোলাওটি করবেন সেটি আমি দেখাবো। তা আজকে আমি দেখাবো আসলে হচ্ছে যারা রান্না করতে জানেন বা করেন তারা তো পারবেনই। এটি আমার আসলে মূলত স্টুডেন্ট, ব্যাচেলার, যারা নতুন রাঁধুনি তাদের জন্য। আপনারা যেন খুব ভালোভাবে সঠিক মাপ সহকারে ঝরঝরে খুব সুন্দর এই পোলাওটি করতে পারেন, এই জন্যই আজকে আমার এই প্রয়াস। এর আগেও আমি পোলাওয়ের রেসিপিটি দেখিয়েছিলাম, তো ইচ্ছে করলে সেটিও করতে পারেন। এটি অল্প চাউল দিয়ে আছে, আগেরটি ছিল অনেক বেশি চাউল দিয়ে। তো আসুন আমরা দেখি কিভাবে আমি পোলাওটি খুব সহজে আপনাদের কাছে করে দেখাতে পারি, সেটি আজকের আমার প্রয়াস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই পোলাওটি বাসায় বানাবেন এবং করে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন হলো পোলাওটি। তাহলে যাই এখন মূল রেসিপিতে, কিভাবে এই পোলাওটি বানাই সেটি আমরা এখন দেখি সবাই মিলে। কেমন? পোলাও রান্না করার জন্য প্রথমে আমি চাউল নিয়ে নিচ্ছি। যে কাপ দিয়ে মেপে নিব সেই কাপ দিয়েই আমি পানি দেব। তো দেখুন, এই যে আমি 2.5 মগ চাউল নিয়ে নিয়েছি। চাউলগুলো আমি ভালো করে ধুয়ে নিব। খুব ভালো করে ধুতে হবে, কচলে বেশ কিছুক্ষণ ধরে কচলাতে হবে, যতক্ষণ পর্যন্ত না চাউল থেকে সাদা পানিটা বের হয়ে যায় ততক্ষণ পর্যন্তই ধুতে হবে। তাহলে পোলাওটা অনেক ভালো হবে, ঝরঝরে হবে। দেখুন আমি কতক্ষণ ধরে কচলে ধুচ্ছি। এইভাবে কচলে ধুতে হবে, বেশ ঘষে। দেখুন সাদা পানি বের হয়ে গেছে। চালগুলো আমি কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট মতন ভিজিয়ে রাখবো। যেই মগে আমি 2.5 মগ চাউল দিয়েছিলাম পোলাওয়ে, ঠিক সেই একই মগ দিয়ে আমি 5 কাপ পানি এখন মেপে নেব পোলাও দেওয়ার জন্য। 5 মগ পানি দেব। আমার চালটি যেহেতু পুরাতন সে কারণে ডাবল দিচ্ছি। যদি চাল নতুন হয় তাহলে অবশ্যই একটু কম দেবেন। পানিটি এখন আমি ফোটাতে দেব। একটা প্যানে তেল দিয়ে নেব 1 কাপ। আগে থেকে ফালি করে কেটে রাখা 1 কাপ ভরে পেঁয়াজ আমি বেরেস্তার জন্য কেটে রেখেছি। এটি দিয়ে এখন বেরেস্তা করে নেব। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব শাহী ফ্লেভারের জন্য। বেরেস্তাগুলো আমার হয়ে গেছে, এখন আমি এটিকে নামিয়ে নেব। গোল্ডেন ব্রাউন হওয়ার কিছুক্ষণ আগে নামিয়ে নিতে হবে। দেখুন কি চমৎকার হয়েছে বেরেস্তাগুলো, আর কি যে সুন্দর স্মেল বের হচ্ছে, গোটা রান্নাঘর সেন্টে ভরে গেছে। তো আমি তো আপনাদের ওই সেন্টটা নিতে পারছি না, তবে আমি অনুভব করতে পারছি। দেখুন অনেক সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। এখন আমি চুলোতে একটা ডিশ বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য। আগে থেকে যে বেরেস্তাটা করেছিলাম সেই তেলটা দিয়েছি, ওর মধ্যে তো ঘি দেওয়া ছিল। তারপরে আমি এখন আর একটু ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন শাহী ফ্লেভার আনার জন্য। লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, এলাচগুলো আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম কিছুটা, দিয়ে দেবো এখন গরম তেল এবং ঘিয়ের মধ্যে। চালগুলো আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পর। এরপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দেব। কিছুটা পানি আছে মনে হচ্ছে, একটু পানি ছিল সেটা আমি ঝরিয়ে নিলাম। এখন সব চালগুলো ঢেলে দিলাম। চালগুলো আমি ভালো করে ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত চালগুলো নিজে থেকে আলগা না হয়ে যায় তেল থেকে। দেখুন
চালটা আমার বেশ কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে দেখুন। আর প্যানের সাথে এখন আমি ইনস্ট্যান্ট ফুটানো পানি দিয়ে দেব। যতটুক চাউল তার ডবল পানি দিয়েছি। আদা বাটা দেব 1 চা চামচ মতন, রসুন বাটা দেব 1/2 চা চামচ, লবণ দেব স্বাদ মতো। প্রথমে কম দেব, পরে আবার দেখে লাগলে দেব। ঢাকনা দিয়ে দেব। এই অবস্থায় ফুল হিটে রাখবো। এই পর্যায়ে আমি কিছু বাদাম, গাজর, কাঁচামরিচ, মটরশুঁটি দিয়ে দেব। কিছু আস্ত মরিচ, কিছু গোটা মরিচ দিলাম। কি যে সুন্দর স্মেল বের হচ্ছে। এই যে দেখুন কত সহজে হয়ে গেল আমার ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। আপনারা চাইলে এখন এখানে কিছুটা কিশমিশও অ্যাড করতে পারেন, আমি দিলাম না। এই পর্যায়ে আমি চুলা জালটা বন্ধ করে দিয়েছি। এখন আমি কেওড়া জল দেব 1 চা চামচ, গোলাপ জল দেব 1 চা চামচ মতো। এরপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব, তারপরে পরিবেশন করব। দেখুন কত সহজে কত সুন্দর আমার পোলাওটা হয়ে গেল, শাহী পোলাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।